নালিতাবাড়ী উপজেলা ও শহর বিএনপি থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত করসপাড় ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ সহ উপস্থিত অঙ্গ ও সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত মুরব্বিয়ান মুসল্লিয়ান, উপস্থিত সাধারণ ভোটার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্যের শুরুতেই আমি আপনাদের এতক্ষণ ধৈর্য ধরে বক্তব্য শোনার যে ধৈর্য, এই ধৈর্যের প্রশংসা না করে পারছি না। আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে সকলের কথাই শুনেছেন, এই জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। বক্তব্যের শুরুতে আমি আরো ধন্যবাদ জানাতে চাই আপনাদেরকে। আপনারা কষ্ট করে বহু দূর দূরান্ত থেকে মিছিল আকারে এখানে উপস্থিত হয়েছেন, আমি পুরোটাই দেখেছি এবং আপনাদের অনুপ্রেরণায় আমিও অনুপ্রাণিত হয়েছি যে আসলেও কলসপাড় নিজস্ব ইউনিয়ন, যে আব্বা বলতো কলসপাড়টা আসলেও নিজস্ব ইউনিয়ন এবং এই কলসপাড়ের মানুষ, কলসপাড়ের যে মাটি ও মানুষ সত্যি বিএনপির ভক্ত, সত্যি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তারা শৃঙ্খলাবদ্ধ একটি বৃহৎ গোষ্ঠী নালিতাবাড়ী উপজেলার। বক্তব্য শুরুতে আমি শ্রদ্ধা করে স্মরণ করতে চাই আপনার আমার সকলের নেতা, আপনাদেরই সহকর্মী, আপনাদেরই অভিভাবক, আমার পিতা জনাব আলহাজ জাহিদ আলী চৌধুরী সাহেবের কথা। একই সঙ্গে যারা অত্র ইউনিয়নের আমাদের বিএনপি মনা ছিলেন এবং বিএনপির নেতা ও কর্মীবৃন্দ ছিলেন, যারা আজকে আমাদের ভিতরে নেই, আমাদের ছেড়ে চলে গেছেন, তাদের কথা স্মরণ করছি। আল্লাহ তাআলা সকলকেই যেন বেহেশতবাসী করেন, ওনাদের গুনাহ খাতা মাফ করেন, আল্লাহ তাআলা তাদেরকে বেহেশতবাসী করেন। বক্তব্যের শুরুতে আমি সকলের কাছে দোয়া প্রার্থী। আপনারা সকলেই জানেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। ওনাকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে বিদেশে সুচিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আমরা সকলেই যার যে অবস্থান থেকে তার জন্য হৃদয় ভরে দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ করে এবং আমাদের মাঝে খুব দ্রুত যেন ফেরত পাঠিয়ে দেয় এবং ওনার ছায়াতলে আমরা থাকতে পারি, ওনার দিক নির্দেশনা মোতাবেক আমরা যেন চলাফেরা করতে পারি ইনশাআল্লাহ। বক্তব্যের শুরুতে আমি আরো শ্রদ্ধা করে স্মরণ করতে চাই যাদের কারণে আজকে আমরা এই মুক্ত মঞ্চে মাইক বেঁধে দু চারটি কথা বলার সুযোগ পেয়েছি। 2024 সালের যে জুলাই গণ অভ্যুত্থান ছিল, ছাত্র জনতার গণ অভ্যুত্থান, সেখানে সকলেই অংশগ্রহণ করেছিলেন। বিএনপি কি জামাত কি শিবির কি একেবারে সকলেই, ছাত্র থেকে শুরু করে সকলেই, বাংলাদেশের সকল নাগরিকই ওই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন এবং যাদের কারণে, যাদের আত্মাহুতির কারণে, আত্মবিসর্জনের কারণে, তাদের আত্মবিসর্জনের মাধ্যমেই আমরা এই স্বাধীনতা পেয়েছি। বিগত 18 বছর পর আমরা বিগত দিনগুলোতে মাইক বেঁধে কোথাও কথা বলতে পারিনি, শুধুমাত্র শিকার হয়েছি নিপীড়ন ও নির্যাতনের, শুধুমাত্র শিকার হয়েছি জেল জুলুমের, শুধুমাত্র অত্যাচার এবং অবিচারের শিকার হয়েছি না। আমরা সাধারণভাবে একদম কথা বলতে পারিনি, আমরা নিজের মনোভাবও ব্যক্ত করতে পারিনি। আমাদের খুব অসুবিধার ভিতরে দিন কাটাতে হয়েছিল, বিশেষ করে যারা অন্য দলীয় মনা ছিলেন তাদেরকে। ক্ষমতার মোহে তারা এতটাই লোভী হয়ে গিয়েছিল, ক্ষমতার মোহে তারা এতটাই আসক্ত হয়ে গিয়েছিল যে সাধারণ পাবলিক থেকে শুরু করে নিজের দলের নেতাকর্মীরা অতিষ্ঠ হয়ে গেছিল। এক পর্যায়ে আল্লাহ তাআলা সহ্য না করতে পেরে এই গণ অভ্যুত্থানকে ওসিলা করে তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছে এবং এলাকা থেকেও তারা বিতাড়িত, কেননা এলাকায় তারা মুখ দেখানোর মতো কোনো কর্ম করে নাই, কোনো উন্নয়ন তো করেই নাই, বরঞ্চ এলাকার মানুষকে অবিচারে, অত্যাচারে, নির্যাতন, নিপীড়নে জেল খাটাইছে, আননেসেসারি তাদেরকে দুঃখ কষ্ট দিয়ে বিভিন্নভাবে কষ্ট দিচ্ছে, বিভিন্নভাবে জেল জুলুম খাটাইছে, বিভিন্নভাবে অত্যাচার করেছে। এর প্রমাণ আপনারা সকলে আমি নিজেও এর প্রমাণ। আপনারা সকলেই তাদের অত্যাচার অবিচারের শিকার হয়েছেন না? কত আওয়াজ নাই কেন? আওয়াজ দিতে, আপনারা সকলেই নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন বিগত 17 বছর। এটা আমরা সবাই জানি। আমি যে ইলেকশন করলাম 2018-তে, এই 2018 ইলেকশনে আমি কোনো মতে
রাস্তায় নামলেই আমাকে লাঠি সোঁটা দিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া করা হয়েছিল, আমাকে দাওফালা নিয়ে চেস করা হয়েছিল। দাওফালা নিয়ে আমি যেখানে ক্যাম্পেইন করতে গেছিলাম ওই সমস্ত জায়গায় আওয়ামী লীগের দোসর বাহিনী, আওয়ামী লীগ নিচে ছাত্রলীগ, যুবলীগ এদেরকে লেলিয়ে দিয়েছিল, পুলিশকে লেলিয়ে দিয়েছিল। আমি যেখানে পোস্টার লিফলেট বিতরণ করতে গেছিলাম জনগণের হাত থেকে পোস্টার লিফলেট সব ছিনিয়ে নেওয়া হচ্ছিল, কোথাও আমাকে দাঁড়ানোর জন্য এক মুহূর্তের জন্য সুযোগ করে দেওয়া হচ্ছিল না। এটাকে বলে প্রহসনের নির্বাচন। এই নির্বাচনে আমরা কেউ কোনোদিন ভোট দিতে পারি নাই। আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার থেকে সম্পূর্ণভাবে বিতাড়িত হয়েছি, মৌলিক অধিকার থেকে সম্পূর্ণভাবে বিতাড়িত হয়েছি। গণতান্ত্রিক যে অধিকার, ভোটাধিকার, এই ভোটাধিকার আমরা বিগত তিনটা নির্বাচনে আমরা কেউই প্রয়োগ করতে পারি নাই বলে আমরা জানি, আমরা সবাই জানি। আমাদের অত্র এলাকাবাসী এবং সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা সকলেই জানেন 2018 সালের নির্বাচনটা কেমন হয়েছে। এই নির্বাচনে তো নির্বাচন হয়নি, বরঞ্চ একটা প্যান্ডোরার বক্সের মতো হয়ে গেছে। প্যান্ডোরার বক্স হচ্ছে কবুতরের খাঁচার মতো, যেটা একবার খুললে কবুতর বেরিয়ে দিতে হয়। তো আমাদের এটা হয়ে গেছে ওরকম একটা জায়গা যে ওই 2018 সালের নির্বাচনে যে পরিমাণ মিথ্যা মামলা হামলার শিকার হয়েছেন এবং 2018 সালের নির্বাচনের পরে আমি নিজেও যে একটা শিকার হয়েছি, অত্যাচারের নিপীড়নের শিকার হয়েছি, এটা আপনাদের সামনে আমি জলজন্ত প্রমাণ। আজকে আমার আর্থিকভাবে তারা আমাকে একেবারে পঙ্গু করে ফেলেছিল 2018 নির্বাচনের পরে। আমার ব্যবসা, বাড়ি ঘর সব কিছু লুটাই দিয়ে আমাকে ঋণগ্রস্ত করে ফেলেছিল তারা। আমাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল, আমি মানসিকভাবেও যেন বিপর্যস্ত হয়ে পড়ি, এমন একটা সময় আমাকে কাটাতে হয়েছিল। তারপরেও আমি যথাযথ চেষ্টা করেছি, আমার মাধ্যমে হোক, আমার মায়ের মাধ্যমে হোক বা অন্য নেতাকর্মীর মাধ্যমে হোক, যেভাবেই হোক আপনাদের পাশে থাকার, আপনাদের দুঃখ কষ্টে আপনাদের সঙ্গে থাকার। আমার বাবা সারা জীবনের অধিকাংশ সময়ই আপনাদের সঙ্গে কাটিয়েছেন। উনি দীর্ঘ প্রায় 30 থেকে 35 বছর